أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের মাযহাব নিয়ে আলোচনার চতুর্থ পর্বে সবাই একসাথে হতে পারছি। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট যেখানে ছিলাম প্রিভিয়াস দিনে সেখান থেকে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। তো আমাদের আজকের যেটা আলোচনার টপিক ছিল, আমরা বলছিলাম যে আমরা আজকে বিভিন্ন মাযহাব নিয়ে আলোচনা করব। প্রমিনেন্ট যে মাযহাবগুলো আছে এটার সাথে সাথে কিছু কিছু মাযহাব যেটা বিলুপ্ত হয়ে গেছে প্রায়, সেই রকম কিছু মাযহাব নিয়েও আমরা আলোচনা করব। আমাদের মূল ইয়েটা থাকবে সেই মাযহাবটা কিভাবে আসলো, তাদের ইমামরা কিভাবে এটাকে তাদের ইমামদের থ্রুতে এটা কিভাবে প্রচার পাইলো এবং তাদের ওই মাযহাবগুলো কিসের উপর ভিত্তি করে তারা সেই মাযহাবগুলো তাদের ফিকের ভিত্তিগুলো কি ছিল, তারা কিভাবে বিভিন্ন রুলিংসকে ডিরাইভ করতো এবং এখনও বিশ্বের কোথায় সেই মাযহাবগুলো আছে বা না থাকলে সেটা বিলুপ্তির কারণগুলো কি, এইরকম কিছু ব্যাপার নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা যদি খুব ছোট করে রিক্যাপ করি, যে আমরা যেটা দেখছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের সাহাবীদের সময়ে তাদের সময় ইস্তিহাদের মাধ্যমে ফিকহ শাস্ত্রের ভিত্তি নির্মাণ হয়, কিন্তু সেই যুগে কুরআন এবং সুন্নাহ ছিল ইসলামী আইনের একমাত্র উৎস এবং তখন একটাই মাযহাব ছিল, আর সেটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। এরপরে তার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 4 খলিফার যুগে তখন ইজমার বিকাশ ঘটে। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তারা বিভিন্ন রকমের ইজতিহাদ করতেন সাহাবারা এবং সেটার ইজমা হইতো। সবাই মিলে যখন সেটার মতকে গ্রহণ করত তখন তাদের মধ্যে সেটা ইজমা হতো এবং এই যুগেই ইজমা কিয়াস তথা ইজতিহাদ ফিকহ শাস্ত্রের একটা স্বতন্ত্র মূলনীতিতে পরিণত হয় এবং এই যুগের মাযহাব বলতে আসলে খলিফার মাযহাবকেই বোঝানো হতো। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওই একটাই মাযহাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরের খলিফাদের সময় এরকম। তো তার মানে কারণ এই সময় অন্য কোনো মাযহাব ছিল না, কারণ তখন খলিফার যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত হিসেবে বিবেচিত হতো এবং সবাই সেটা মেনে নিত। এখন আমরা যেটা দেখছি যে খোলাফায়ে রাশিদিনদের সময়ের পরে আলটিমেটলি এই মাযহাবের মধ্যে বিভিন্ন মাযহাবের বিকাশ ঘটতে থাকলো এবং সেটা কেন ঘটছে এবং তার প্রেক্ষাপটগুলো কী ছিল, কারণগুলো কী ছিল, এটা নিয়ে আমরা কিছুটা আলোচনার চেষ্টা করছি। তো যেটা জিস্টটা ছিল এরকম যে যখন উমাইয়া শাসন আসলো, উমাইয়া শাসনের প্রথম দিকে ইস্তেহাদের ক্ষেত্রে ফকিহ যারা ছিলেন তাদের মধ্যে 2টা মাযহাবে তারা বিভক্ত হয়ে পড়লেন। একটাকে বলা হচ্ছে আহলুল রাই, আরেকটা হচ্ছে আহলুল হাদিস। তো এটার এখন সেখানে কেন খলিফাদের আর মাযহাব থাকলো না যেটা খোলাফায়ে রাশিদিনদের সময় ছিল, কারণ খলিফারা সুন্নাহ থেকে আস্তে আস্তে দূরে সরে যাইতে থাকলেন এবং যখন তারা দূরে সরে যেতে থাকলেন, নির্ভর করাকে প্রায় ছেড়ে দিতে থাকলেন এবং বিভিন্ন ধরনের সুন্নাহ কাজ থেকে দূরে সরে যেতে থাকলেন, তখন আলটিমেটলি তারা ওই পজিশনটা লুজ করলো এবং এই পজিশনটা ফিল আপ করার জন্য আলটিমেটলি বিভিন্ন শিক্ষা কেন্দ্রে বিভিন্ন ইমামরা তারা শিক্ষাদান করতে শুরু করলো এবং তাদের থ্রুতে তারা বিভিন্ন শিক্ষার্থী বা আলেম ওলামারা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে শুরু করলো এবং এই যে বিভিন্ন শিক্ষা কেন্দ্র বা বিভিন্ন ইমাম কেন্দ্রিক শিক্ষা কেন্দ্রের বিভিন্ন ফিকি রুলিংস, এইটার ভিত্তিতে কিছুটা ডিফারেন্সের ভিত্তিতে এক একটা মাযহাব গড়ে উঠতে শুরু করলো এবং আমাদের দেখব যে আমরা যেটা আলোচনা করছি উমাইয়া খিলাফতের সময় থেকেই আলটিমেটলি এই মাযহাবগুলো বিভিন্ন মাযহাব আসতে শুরু করলো এবং এটা মোটামুটি প্রমিনেন্ট যে মাযহাবগুলো সেটা উমাইয়া খিলাফতের পরে আমরা যেটা আলোচনা করছি আব্বাসি খিলাফতের প্রথম 200 বছর প্রথম যুগ, যেটা এই সময়টার মধ্যে মোটামুটি এই মাযহাবগুলো চলে আসছিল। তো এই আব্বাসি খিলাফতের প্রথম এই সময়টা বিকাশের সময়, এই সময়ের এই মাযহাব ফিকের ব্যাপারগুলোকে আমরা 2টা ভাগে আলোচনা করছিলাম। একটা হচ্ছে শিক্ষক এবং তার ইমিডিয়েট ছাত্র, ইমাম এবং তার ইমিডিয়েট ছাত্রদের যুগ, সেটা প্রায় প্রথম 100 বছরের মতো এবং তারপরে ওই ছাত্রদের ছাত্র। তা আমরা যেটা দেখছি যে ওই ইমাম এবং তার ইমিডিয়েট ছাত্র এই সময়টা ছিল তারা পিওরলি ফলো করতেন খোলাফায়ে রাশিদিনদের সময়ে সাহাবারা বা খোলাফায়ে রাশিদিনরা যে ওয়েটা ফলো করতো
তারা নিজেরা একটা মত দিতেন, কিন্তু এর থেকে কোনো সহি মত পেলে তারা ফ্রিকোয়েন্টলি তাদের মতগুলোকে চেঞ্জ করতেন, যাতে সেটা কুরআন এবং সুন্নাহর সাথে অ্যালাইন্ড থাকে। কিন্তু এরপরে যখন তার ছাত্রদের সময়গুলো আসলো, তখন তারা যেটা করতে শুরু করলেন, এই ট্রেন্ডটা তখন শুরু হলো যে তারা তাদের ইমামকে অন্ধভাবে ফলো করা বা তাদের মত থেকে পরিবর্তন করার টেন্ডেন্সিটা কমতে শুরু করলো। তখনও কিছুটা ছিল, কিন্তু আমরা তারও পরের সময়গুলোতে আমরা দেখব এটা আরও তারা রিজিড হইতে শুরু করলো। তো আমরা ওই একটা পর্যায়ে এসে আমরা আলোচনাটা রাখছিলাম। তা আমরা আমাদের আজকের যে আলোচনা আমরা যেটা প্রথমেই বলতেছিলাম, যে আমরা ওই যে প্রথম আব্বাসি খিলাফতের প্রথম যে ভাগটা, প্রথম 200 বছর এবং উমাইয়া খিলাফতের শেষ থেকে আব্বাসি খিলাফতের এই সময়ে যে ইমামরা আসেন, যারা প্রসিদ্ধ ইমাম, তাদের ফিকের স্টাইল এবং ফিকের রুলিংস এবং তাদের পরিচয় নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব আজকে। তো এটার ক্ষেত্রে যেটা হবে, আমরা একটা প্যাটার্ন দেখতে পারবো যে তাদের মাযহাবগুলো মধ্যে ডিফারেন্সটা কেন হচ্ছে, রুলিংসের ডিরাইভেশনের ক্ষেত্রে, ফিকের ডিরাইভেশনের ক্ষেত্রে, ইস্তেহাদের ক্ষেত্রে ডিফারেন্সটা কেন হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করব, প্রত্যেকটা ইমামই তাদের অবস্থায় এবং তাদের অবস্থান বলতে এখানে কয়েক ধরনের অবস্থান, তাদের রাজনৈতিক প্রেক্ষাপট, তাদের ওই সময়ে এবং তাদের ওই এলাকার সংস্কৃতি এবং ওই এলাকার অবস্থা, এগুলো বিভিন্ন কারণে আমরা দেখব তাদের ওয়ে অফ ফিকের রুলিংস ডিরাইভেশনটা কিছুটা ডিফারেন্ট ছিল। এবং সেইটা ওইখানের জন্য আমরা যখন ডিটেলস জানবো আরও, তখন দেখব যে ওইটা ওইখানকার জন্য ওয়ে ছিল এবং তারা তাদের আল্লাহর ইচ্ছায় তারা তাদের বেস্টটা ট্রাই করছেন এবং তাদের মধ্যে এই ডিফারেন্স হওয়াটাই খুবই স্বাভাবিক ছিল। এবং সেটার জন্য কি করণীয়, এই জিনিসগুলো আমরা এখনও কিছুটা বুঝতে পারবো, বা আমরা সামনে যখন আরও আগাবো তখন আমরা বুঝতে পারবো যে এই মাযহাবের ডিফারেন্সগুলোর ক্ষেত্রে আমাদের করণীয় কি, এবং সেটা ওই ইমামরাই দেখাই দিয়ে গেছেন। তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা হানাফি মাযহাব দিয়ে শুরু করি, কারণ হানাফি মাযহাব হচ্ছে সবচেয়ে যে ইমামরা যারা এখন এক্সিস্টেড, যে 4জন ইমাম বা ইমাম হিসেবে আমরা যাদেরকে চিনি, তাদের মধ্যে সবচেয়ে প্রাথমিক যুগের, এবং তার জন্ম হচ্ছে 80 হিজরিতে এবং 150 হিজরিতে তার মৃত্যু। তার মানে 80 হিজরি মানে হচ্ছে এটা হচ্ছে উমাইয়া রাজত্বের সময়, কারণ আমরা যেটা দেখছি উমাইয়া রাজত্ব ছিল প্রায় 131 হিজরি পর্যন্ত। তার মানে তার জীবনের 50 বছরের মতো সময় উনি উমাইয়া খিলাফতের আন্ডারে ছিলেন। তো মহান বিশেষজ্ঞ ইমাম আবু হানিফা নামানুসারে হানাফি মাযহাবের নামকরণ করা হয়েছে। তার আসল নাম ছিল নুমান ইবন সাবিত। 80 হিজরিতে ইরাকের কুফা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন যে হানাফি রহমতুল্লাহ আলাই ছিলেন ইরাকের কুফায়, তিনি সেখানে তার শিক্ষা এবং তার শিক্ষক জীবনও সেইখানে। সো আমরা এই জিনিসটার একটা প্রভাব আমরা সেখানে দেখব। তো অনেক সময় অন্য মাযহাবের অনেকে ইমাম আবু হানিফার ব্যাপারে একটা তার ব্যাপারে তাকে ক্রিটিসাইজ করে একটা বলে যে ওনার হাদিসের ব্যাপারে তার নলেজ কম ছিল, যেটা হয়তো ইমাম শাফি, হাম্বলি তাদের ক্ষেত্রে অনেক বেশি। সো কম বেশি আমরা সেটা জাজমেন্টে না যাই কার কতটুকু ছিল, কিন্তু আমরা একটা জিনিস দেখি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ তার প্রধান শিক্ষক যে ছিলেন হাম্মাদ ইবন জাইদ, উনি ছিলেন ওই সময় শ্রেষ্ঠ হাদিস বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম, এবং তার জীবনের শুরুটাই হয়েছিল তার সাথে এবং এই ডিটেইলস হাদিস গবেষণার মধ্য দিয়ে। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ 18 বছর তার তত্ত্বাবধানে শিক্ষা অর্জন করছেন, এবং যখন তার মৃত্যু হয়, তার শিক্ষকের মৃত্যুর আগ পর্যন্ত তার ছাত্র হিসেবে ছিলেন। এরপর 40 বছর বয়সে আবু হানিফা তার শিক্ষকের স্থান লাভ করেন তার মৃত্যুর পরে, এবং তিনি কুফার শ্রেষ্ঠতম বিশেষজ্ঞে পরিণত হন। তো এখন আমরা যদি তার উমাইয়া খিলাফতের খলিফার সাথে তার যে ইন্টারাকশন সেটার দিকে যদি তাকাই, তো সেখানকার উমাইয়ার শাসক যারা ছিলেন তারা তাকে তাদের কাছেও তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিগণিত হন তার পাণ্ডিত্যের কারণে, তার প্রভাবের কারণে, এবং তারা তাকে কুফার বিচারক হিসেবে আসন গ্রহণ করার, কুফার প্রধান বিচারক কাজীর আসন গ্রহণ করার জন্য প্রস্তাব দেন। তো এখন কিন্তু ইমাম আবু হানিফা যেটা করেন, তার সেই প্রস্তাবকে উনি প্রত্যাখ্যান করেন। তো প্রত্যাখ্যান করার কারণে উনি ওখানকার যে শাসক ছিলেন ইয়াজিদ ইবনে ওমর, তার নির্দেশে তার উপর অমানসিক নির্যাতন করা হয়, কিন্তু তারপরেও তিনি সেটাকে প্রত্যাখ্যান করেন।
এরপরে আমরা যেটা দেখছিলাম যে ওনার জীবদ্দশাতেই আব্বাসী খিলাফা আসে। তো আব্বাসী খিলাফাতের পরেও প্রায় 20 বছর উনি বেঁচে ছিলেন। তো এই আব্বাসী খিলাফাতের সময়েও তাকে খলিফার মানে তাকে কাজীর দায়িত্ব বা সরকারি পদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়, তিনি তাতেও অসম্মতি জ্ঞাপন করেন এবং এই কারণে খলিফা আবু জাফর আল মনসুর তাকে কারারুদ্ধ করে, বাগদাদে কারারুদ্ধ করে এবং 150 হিজরিতে ইন্তেকালের আগ পর্যন্ত তিনি কারাগারেই ছিলেন। আমরা আরেকটা জিনিস আমরা হয়তো জানি না, যে জিনিসটা আমরা খেয়াল করব, এই যে আমরা যে ইমামদের নিয়ে আলোচনা করতেছি তাদের অনেকেই, এবং আমরা যে 4জন প্রসিদ্ধ ইমাম এখন যারা 4জন যে মাযহাবগুলো টিকে আছে, প্রসিদ্ধ 4টা মাযহাব এখন প্রচলিত, প্রত্যেক ইমামই তাদের গভর্নর বা খলিফাত দিয়ে অত্যাচারিত হয়েছেন। এবং আমরা এখানে যেটা দেখতেছি, আমরা হানাফি মাযহাবে যে হচ্ছে প্রথম ইমাম বা মানে ইমামদের ইমাম বলা হয়, যেহেতু প্রথম উনি সর্বজ্যেষ্ঠ, তো তাকেও আমরা দেখব যে তার মৃত্যুটাই হয়েছিল কারাগারে। তার মানে ওই সময় আমরা একটা সময়ের কথা বলতেছি যে সময়টা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের খুবই কাছে, হ্যাঁ, সাহাবাদের পরের যুগই, এটা হচ্ছে তাবেঈদের যুগের। তখনই দেখা যাচ্ছে যে এই শ্রেষ্ঠ ইমামরা তারা গভর্নরদের দিয়ে, শাসকদের দিয়ে অত্যাচারিত হচ্ছে। তো এই স্ট্রাগলটা এখন আরও বেশি হওয়ার কথা, কারণ আলটিমেটলি এখন আরও বেশি অনৈতিক বা আরও বেশি ইসলাম বিরোধী কাজ শাসকরা করে, কিন্তু আলেমদের দায়িত্ব হচ্ছে যে এই পদগুলো আমাদের এই ইমামরা দেখাই দিয়ে গেছেন যে কিভাবে তারপরেও তারা, কারণ এই আমির বা খলিফা তাদেরকে কেন মানে সরকারি পদ দিতে চাচ্ছেন, কারণ তাকে সরকারি পদ দেয়া মানে হচ্ছে যে তার একটা লেজিটিমেসি তৈরি করা, যে সে যে অন্যায় কাজগুলো করবে এইটা যখন ইমাম আবু হানিফা যখন এইটার পক্ষে থাকবে সরকারের পক্ষ হিসেবে, তখন এটা একটা লেজিটিমেসি পাবে। কিন্তু ইমাম আবু হানিফা উমাইয়া খিলাফতের সময়ও কাজীর দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকলেন, কারণ উনি জানেন যে ওখানে গেলে তিনি কুরআন সুন্নাহ মোতাবেক 100% থাকতে পারবেন না, কিছুটা কম্প্রোমাইজ তাকে করতে হবে। এবং এই কম্প্রোমাইজ করা মানেই হচ্ছে যে ইসলামের একটা অনেক বড় ক্ষতি করে ফেলা, কারণ তার মতো ইমাম যখন ওই যুগে এই কাজটা করবে, তার মানে তার পরবর্তী প্রজন্মগুলো সেটাকে ফলো করবে। সো এই ইমামদের থেকে আমরা সেই শিক্ষাটা পাই কিভাবে আমাদেরকে কুরআন এবং সুন্নাহর জন্য দাঁড়াতে হয়। তো এনিওয়ে, আমরা ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাইহির উনি তাবেই ছিলেন, কারণ উনি কয়েকজন সাহাবী সাক্ষাৎ পাইছেন, তার মধ্যে একজন প্রসিদ্ধ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা হানাফি মাযহাবের গঠন দেখি। হানাফি মাযহাবের গঠন পদ্ধতি বা ইমাম আবু হানিফা শিক্ষাদানের পদ্ধতিটা ছিল সুরাভিত্তিক, তার মানে পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে উনি একটা প্রবলেম উপস্থাপন করতেন এবং সেই প্রবলেমটার জন্য ছাত্রদের অপিনিয়ন বলতেন, যে তোমরা বলো কে কি জানো, তারা তখন এটা নিয়ে আলোচনা করতো। তো একটা পর্যায়ে দেখা যেত যে তারা যেটা একটা ফয়সালায় আসতো, হয়তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেটার এগেইনস্টে আবার পক্ষ নিয়ে আবার এটার এগেইনস্টে কি লজিক হতে পারে, মানে কাইন্ড অফ সুরাভিত্তিক, তারা পারস্পরিক আলোচনা করে এটার কুরআন সুন্নাহ ভিত্তিক এটার ফয়সালাটা কি হবে তিনি সেভাবে এটাকে, তার শিক্ষাদানের পদ্ধতিটি ছিল এরকম। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অর্থাৎ হানাফি মাযহাবের আইনের উৎসগুলো কি ছিল, এই জিনিসগুলো আমরা এই জিনিসটা আমরা আলোচনা করব এবং এই প্যাটার্নটা আমরা অন্যদের ক্ষেত্রে খেয়াল করব। উৎস মানে আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা যখন একটা প্রবলেম আসবে, কোনো একটা কোশ্চেন আসবে, কোনো একটা সিচুয়েশন আসবে যেটার ক্ষেত্রে আমাকে ফয়সালা দিতে হবে, ইসলামের রুলিংটা দিতে হবে, তখন তারা কিভাবে এই ফিকটাকে ডিরাইভ করতেন। যে কোনো ফকিহ এই কাজটা করবেন, মানে তাদের একটা সেট অফ রুল, উসুল আল ফিক বলে এটাকে, যে ফিকটা ডিরাইভ করার রুলিং সেটাকে প্রথমে কুরআনে দেখবে, তারপরে সুন্নাতে দেখবে, তারপরে সাহাবার মত দেখবে, নাকি তার ব্যক্তিগত মত, নাকি সে নিজে চিন্তা করে বের করবে, এই কোনটার পর কোনটাকে সে প্রাধান্য দেবে, এই জিনিসটাই হচ্ছে এই উসুল আল ফিক বা এই আইনের উৎস। তো আমরা হানাফি রহমতুল্লাহ আলাইহি বা হানাফি মাযহাবের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেই হানাফি ফকিহদের ডিরাইভের রুলিংটা বা হানাফি রহমতুল্লাহ আলাইহির এই ফিক ডিরাইভের যে ওয়েটা ছিল, উৎসটা ছিল, সেটা ছিল প্রথমে আল কুরআন। সো আল কুরআন হচ্ছে সর্বপ্রধান এবং সম্পূর্ণ নির্ভুল উৎস। এটা হচ্ছে প্রত্যেক মাযহাবের ক্ষেত্রে এবং প্রত্যেক ফকির ক্ষেত্রে। এবং তারপরে আসুন্নাহ, এটাতেও কারো দ্বিমত নাই, কিন্তু আল কুরআন একরকম একটা আসলো, কিন্তু আসুন্নাহর ক্ষেত্রে যখন আসবে তখন আমরা, যদিও এতে কোনো প্রত্যেকটা মাযহাবই এটাকেই ফলো করছে, 2 নম্বরেই আসুন্নাহ বা মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ,
কিন্তু এই ইমামদের মধ্যে কিছুটা ডিফারেন্স চলে আসছে যে এই সুন্নার কোন সুন্নাগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে বা কিভাবে এটাকে তাদের ফিকের ক্ষেত্রে ইউজ করবে। যেমন হানাফি রহমতুল্লাহ আলাই যে সুন্নাটা ফলো করতেন বা যে হাদিসগুলোকে ইউজ করতেন তার মধ্যে কিছু শর্ত আরোপ করে দিয়েছিলেন। যেমন তাদের শর্তানুসারে হাদিস কেবল বিশুদ্ধ হলে চলবে না, আইনগত সিদ্ধান্ত গ্রহণে প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে হলে হাদিসটিকে মাশহুর হতে হবে। তো মাশহুর হাদিস হচ্ছে সুপরিচিত বা প্রসিদ্ধ হাদিস। আমরা ইন ডিটেলসে যাব না, কারণ হাদিসের এই ক্লাসিফিকেশন বা কোন ক্ষেত্রে মাশহুর, কোন ক্ষেত্রে মুতাওয়াতির, কোন ক্ষেত্রে মানে অনেক ক্লাসিফিকেশন আছে এগুলোর। তো মাশহুর ক্ষেত্রে আমরা শুধু এতটুকু বুঝি যে সহি হাদিসের একটা লেভেল আছে, কিন্তু মাশহুর হচ্ছে সহি হাদিসের মধ্যে উপরের লেভেলের। অর্থাৎ এইটার প্রত্যেকটা সময়ের চেইনে যে বর্ণনাকারীরা আছে অ্যাটলিস্ট 3 জন করে বর্ণনাকারী থাকতে হবে, এবং এটা সুপরিচিত একটা হাদিস। তো হানাফি রহমতুল্লাহ আলাহি তার ফিকের ক্ষেত্রে হাদিসকে শুধু সহি হাদিসই না, এই হাদিসগুলো যাতে মাশহুর হয়, এই মাশহুর হাদিসগুলোকে আইনগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উনি অ্যাকসেপ্ট করতেন। এর বাইরে হলে এটাকে তিনি প্রায়োরিটির দিকে নিচে নিয়ে যাইতেন, সো তার ফিকের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখব যে অন্য ইমামদের ক্ষেত্রে সেটা তারা মাশহুর না হলেও সে সহি হলেই সে হাদিসটাকে গ্রহণ করছেন। আবার আরও অনেক ইমামের ক্ষেত্রে দেখব তার নিজের মত বা অনেকের মতের আগে উনি দুর্বল হাদিসকেও প্রাধান্য দিচ্ছেন। তো এটার কারণগুলো আমরা বোঝার চেষ্টা করব। বাট আমরা এখানে ছোট পয়েন্টে একটু যদি আমরা চিন্তা করি, ওই যে হানাফি রহমতুল্লাহ আলাইহি কোন এলাকায় আছেন, উনি আছেন হচ্ছে কুফাতে, এবং কুফাতে ওই সময়ে জাল হাদিস প্রচলন হতে শুরু করছে এবং হাদিসের প্রচলনও অনেক কম ছিল, কারণ সাহাবাদের প্রাচুর্য ছিল হচ্ছে মদিনা বেস্ট। এখন কুফাতে ওই সময় কি হচ্ছে, কুফাতে ওই সময় খাওয়ারিজদের প্রাধান্য দেখা দিচ্ছে, শিয়াদের ব্যাপক প্রাধান্য চলে আসছে। সো এবং তারা প্রচুর জাল হাদিস নিজেদের আকীদার জন্য ব্যবহার করতেছে, নিজেদের প্রভাব বিস্তার জন্য ব্যবহার করতেছে। তো ওই সময় আমাদের তো এখনকার মতো বুখারী শরীফের সব কনসলিডেটেড হাদিস, ইমাম আহমদের হাদিস, এগুলো তো আর তখন ছিল না। তো ওই সময় যাতে এই রুলিং দেওয়ার ক্ষেত্রে হানাফি রহমতুল্লাহ আলাইহি সতর্কতার জন্য আলটিমেটলি তাকে মাশহুর হাদিসই ব্যবহার করতে হয়েছে। তো এরপরে আমরা যদি যাই 3 নম্বরে, তার ছিল সাহাবাদের ইজমা। সো সাহাবাদের ইজমা হচ্ছে যেটা সাহাবাদের সময়ে তাদের মত যেটার উপর ইজমা হয়ে গেছে, সবাই যেটাতে ঐক্যমত্য হয়ে গেছে। সো এটাকে উনি তৃতীয় গুরুত্বপূর্ণ উৎস ছিল। 4 নম্বর হচ্ছে সাহাবিদের ব্যক্তিগত মত। একটা তো হচ্ছে সাহাবাদের ইস্তিহাদ এবং তার উপর ইজমা হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে সাহাবাদের ব্যক্তিগত মত। তার মানে যে মতগুলোর ক্ষেত্রে ইজমা হয়ে যায় নাই, বাট সাহাবাদের মধ্যেই মত পার্থক্য ছিল। তো এই ধরনের ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেটা করতেন, সাহাবাদের বিভিন্ন মত পর্যালোচনা করে সর্বাধিক উপযুক্ত যে মতটা ছিল, যেটাকে তার মনে হয়েছিল যে এটা কুরআন এবং সুন্নাহর সবচেয়ে কাছাকাছি, সেটাকে তিনি বেছে নিতেন। এবং এই বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি সীমিত আকারে নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করতেন, যে তার কাছে কোনটা তার কুরআন এবং হাদিসের জ্ঞানের আলোকে সাহাবাদের ওই মতপার্থক্যের মধ্যে কোন মতটাকে তার সবচেয়ে বেশি কুরআন এবং সুন্নাহর কাছাকাছি মনে হচ্ছে। এটা হচ্ছে 4 নম্বরের এটাতে আসবে। 5 নম্বরে হচ্ছে যে এই 4টার মধ্যে যদি কোনো সুস্পষ্ট কোনো বিধান পাওয়া না যায়, তারপরেও এক্ষেত্রে যেটা হবে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহাবিদের ছাত্রদের মত মেনে নেওয়াকে বাধ্যতামূলক মনে করতেন না। তার মানে যারা সাহাবিদের ছাত্র ছিল, তাবেই ছিল, তাদের মতটাকে বাধ্যতামূলক মনে করতেন না। তিনি যেটা করতেন, তার নিজের মত এবং তার যে ছাত্ররা ছিল তাদেরকে নিয়ে প্রতিষ্ঠিত কিয়াসের নীতিমালার ভিত্তিতে নিজেই ইজতিহাদ করতেন। এবং আমাদের যদি মনে হয় যে সাহাবাদের ছাত্রদেরকে উনি বাধ্যতামূলক মনে করতেন না, এটা কি ভুল না? না, এটা ভুল না, কারণ হানাফি রহমতুল্লাহ আলাইহি নিজেই সাহাবাদের ছাত্র, তিনি ওই সময়েরই ওই জেনারেশনেরই একটা অংশ। সেই জন্য উনি বাধ্য ছিলেন না, কারণ ওই সময় তার মতো বিশেষজ্ঞ হাতে গোনা খুব ছিল এবং খুবই অল্প সংখ্যক ছিল যে তার থেকেও আরও বেশি জ্ঞানী এরকম। সো আলটিমেটলি উনি নিজেই সেই পদক্ষেপটা নিতে পারতেন, এবং ওই জন্য উনি অন্যান্য যারা ছিলেন, যারা তাবেঈরা যারা ছিল, তাদের মতটাকে বাধ্যতামূলক মনে করতেন না, বরঞ্চ উনি যেটা করতেন নিজের এবং তার ছাত্রদের, তার মানে উনি নিজেই তো একজন তাবেঈ, সো তার ছাত্ররা মিলে তারা ইজতিহাদ করতেন। সো এটা ছিল 5 নম্বরে। এরপরেও যদি সমাধানে আসা যাচ্ছে না, তারপরে উনি আরেকটা, তার 6th ওয়ে ছিল ইস্তেহসান।
সো এই টার্মটা হচ্ছে, এটার একটা ডিটেলস বর্ণনা আছে, বাট এগুলোতে আমরা এখন যাব না। বাট এটা হচ্ছে কোনো একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে আমাদের দুই ধরনের রুলিংস আছে। এখন দুই ধরনের রুলিংসের মধ্যে এই পরিস্থিতির ক্ষেত্রে আমার আসলে দুর্বল যে রুলিংসটা আছে, দুর্বল যে প্রমাণটা আছে, এইটা আমার এই পরিস্থিতিতে বেশি উপযুক্ত মনে হচ্ছে। সো কোনো একটা স্পেসিফিক পরিস্থিতি, এইটার প্রেক্ষিতে যে আমার কাছে দুইটা রুলিং আছে, দুইটা প্রমাণ আছে, তার মধ্যে দুর্বল প্রমাণটাকে প্রাধান্য দেয়া, যেহেতু এটা এই পরিস্থিতিতে বেশি ফিট করে। বাট নর্মাল রুলিং হচ্ছে আমি সবসময় শক্তিশালী প্রমাণটাকেই বেশি প্রাধান্য দেব। কিন্তু হানাফি ফিকের মধ্যে ইস্তেহসানের এটা হচ্ছে যে কোনো একটা পরিস্থিতিতে অধিক উপযুক্ত মনে হওয়ার কারণে তুলনামূলক দুর্বল প্রমাণকে অধিক সবল প্রমাণের উপরে স্থান দেয়া। সে এটা হচ্ছে হানাফি ফিকের একটা পার্ট, যেটাকে অন্য মাযহাবের অনেকে এটাকে ক্রিটিসাইজ করছেন এবং এই ওয়েটা ফলো করেন নাই। বাট তারা এর মতো আরও অন্য ওয়ে ফলো করছেন, যেটাকে আবার অন্য মাযহাবে ক্রিটিসাইজ করছে। বাট এনিওয়ে, এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে উরফ বা স্থানীয় প্রথা। এখন দেখা গেল এই প্রথম 6টার মধ্যে কোনোটাতেই আমরা কনসলিডেশনে আসতে পারতেছি না। তখন যেটা করা হয়তো, এর মধ্যে উরফ বা স্থানীয় প্রথা, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই নীতির আলোকে যে বাধ্যতামূলক ইসলামী প্রথা নেই, কোনো বাধ্যতামূলক ইসলামী প্রথা নেই, সেখানে স্থানীয় প্রথাগুলোকে আইনগত মর্যাদা দেয়া যেতে পারে। যেখানে যেটা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক না, কিন্তু সেটা প্রচলিত, স্থানীয়ভাবে সেটাকে করা হয়, সো সেইটাকেও আইনের মর্যাদা দেয়া যেতে পারে। এখন প্রবলেমটা হচ্ছে যে এই উরফ বা স্থানীয় প্রথাকে যখন আমরা ইসলামের কোনো আইন পাচ্ছি না, আমরা স্থানীয় একটা প্রথাকে সেটাকে আমরা বললাম যে সেটাকে ইমামের থ্রুতে সেটাকে আমরা প্রচলন করে দিলাম, ইসলামী আইন হিসেবে গ্রহণ করলাম। প্রবলেম হচ্ছে পরবর্তীতে দেখা গেল যে কোনো একটা হাদিস বা কোনো একটা বর্ণনা আসলো, যেটাতে আসলে ওই পরিস্থিতিতে কি করতে হবে এটাতে শরঈ কোনো দিক নির্দেশনা অলরেডি আছে, কিন্তু আমাদের কাছে যেহেতু সেটা এক্সেস ছিল না বা আমরা জানতাম না, সেই ইমাম জানতেন না, সেই জন্য উনি ইসলামের সাথে সাংঘর্ষিক না হওয়ার কারণে স্থানীয় প্রথার আলোকে উনি একটা ফতোয়া দিয়ে দিলেন। কিন্তু এখানে যেটা হতো যে হানাফি মাযহাবেই বলো, হানাফি রহমতুল্লাহ আলাইহি বলো বা অন্যান্য ইমামরা বলো, তাদের সময় যদি তারা ক্লিয়ারলি জানতেন বা ওই হাদিসকে পেয়ে যাইতেন, তাহলে তারা নিজের মত থেকে সরে আসতেন। বাট এনিওয়ে, এই উরফ বা স্থানীয় প্রথা, এটা হচ্ছে 7 নাম্বার আইনের উৎস। সো এইখানে এই সাতটা ওয়েতে ভাগ করা হয়েছে, বাট এটা ডেফিনেটলি আরও বিশাল, আরও ডিটেলস এই ফিকের রুলিংসগুলো। বাট ওভারঅল এইরকমভাবে হানাফি রহমতুল্লাহ আলাইহি বা হানাফি মাযহাব এইভাবে গড়ে উঠছে। তাদের ফিকের রুলিংগুলো এইভাবে, তারা কোনো একটা প্রবলেম পাইলে প্রথমে কুরআনে দেখবেন, তারপরে কুরআনে স্পষ্ট না হলে সুন্নাতে দেখবেন, সুন্নার ক্ষেত্রে তারা মাশহুর হাদিসগুলোকে প্রাধান্য দেবেন বা সেটার আলোকে দেখবেন। এখানে না পেলে তারা দেখবেন যে সাহাবাদের মধ্যে এটার ব্যাপারে কোনো ফতোয়া আছে কিনা, ইজমা হয়েছে কিনা। যদি ইজমা না হয় তাহলে তারা দেখবেন সাহাবাদের মধ্যে এই ব্যাপারে কোনো মত আছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ মত আছে, কিন্তু 3 জনের 3 রকম মত আছে, তখন তারা নিজেদের সীমিত আকারের বুদ্ধি অ্যাপ্লাই করে, জ্ঞান অ্যাপ্লাই করে কোন মতটা কুরআন সুন্নাহর বেশি কাছাকাছি এটাকে বেছে নেবেন। সাহাবাদেরও কোনো মত নাই, এরপরে তারা কিয়াস করবেন। কিয়াস মানে হচ্ছে নিজে কুরআন সুন্নাহর আলোকে এই পরিস্থিতিতে অন্য আরেকটা সমস্যায় কি সমাধান দেওয়া আছে, এইটার সাথে এই সমস্যাটা হচ্ছে সিমিলার, সো এখন এটার রুলিং কি হবে, তারা সেটার ব্যাপারে ইস্তিহাদ করা, এটা হচ্ছে কিয়াস করা। এটাতেও যদি কোনোভাবেই কোনো সমাধান করা না যায়, তাহলে তারা ইস্তেহসানের পদ্ধতি অবলম্বন করছেন। এখানেও না আসলে তারা উরফকে অ্যাপ্লাই করছেন। তো এইভাবে তারা তাদের রুলিংগুলোকে ডিরাইভ করছেন। তো আমরা এখানে তাদের রুল ডিরাইভেশনের ক্ষেত্রটা আমরা রাখবো। বাট হানাফি রহমতুল্লাহ আলাইহি প্রধান ছাত্রদের দিকে যদি আমরা তাকাই, তাহলে তার 3 জন মোটামুটি অনেক ছাত্রই প্রসিদ্ধ আছে। তার মধ্যে বিখ্যাত যারা ছিলেন, যেটা জুফার ইবন আল হুজাইল, আবু ইউসুফ, মুহাম্মদ ইবন আল হাসান, এই 3 জনের নাম সর্বাধিক প্রসিদ্ধ। তো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে 9 বছর অধ্যয়ন করেন। আবু হানিফার ইন্তেকালের পর মদিনায় গিয়ে অল্প সময়ের জন্য ইমাম মালিকের তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। সো এই জিনিসটাও আমরা দেখব, প্রসিদ্ধ ইমাম যারা আছে, প্রসিদ্ধ ছাত্র যারা আছে, তারা ফ্রিকোয়েন্টলি তাদের ইমামদেরকে চেঞ্জ করতেছেন, এক ইমামের থেকে শিক্ষা শেষ করে আরেক ইমামের কাছে যাচ্ছেন।
এবং তারা তাদের আগের ইমামের থেকে পরের ইমামের কাছে ভালো কিছু পাইলে সেখান থেকে তারা সেই শিক্ষাটা গ্রহণ করতেছেন। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি হানাফি রহমতুল্লাহ আলাহের প্রধানতম যে ছাত্র আবু ইউসুফ, সে হানাফি রহমতুল্লাহ আলাহের ইন্তেকালের পরে উনি চলে গেছেন ইমাম মালিকের কাছে পড়াশোনা করার জন্য। সো তারপরে সেখানে শিক্ষা লাভ করেন এবং উনি আব্বাসি খলিফা আল মাহদি এবং হারুন আর রশিদ এনাদের সময়ে রাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সো এবং উনি এই সময় একটা কাজ করেন যে প্রধান বিচারপতির ক্ষমতা বলে উনি বিভিন্ন শহরের বিচারক নিয়োগ দিতেন এবং সেই নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে উনি হানাফি মাযহাবের যারা অনুসারী ছিল তাদেরকে নিয়োগ দিচ্ছিলেন। এবং এটা হচ্ছে এই মুসলিম সাম্রাজ্য জুড়ে এই মাযহাব হানাফি মাযহাব সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। সো আমরা এটাই দেখব যে অনেক ক্ষেত্রে প্রসিদ্ধ যে 4 ইমাম তাদের কোনো কোনো পার্টের ক্ষেত্রে আমরা দেখব যে তাদের থেকেও প্রমিনেন্ট আরও অনেক ইমাম ছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তাদের ওই মাযহাবটা বিলুপ্ত হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ছাত্র বিচারপতি থাকা অবস্থায় যে বিচারকদের নিয়োগ দিতেন তাদেরকে হানাফি মাযহাবের অনুসারী বিচারকদেরকে নিয়োগ দিছিলেন। এই জন্য ডেফিনেটলি যখন হানাফি মাযহাবের বিচারকরা আসবে তার মানে ওই মাযহাবের অনুসারীরাও বাড়তে থাকবে এবং এইটা এই মাযহাবকে সম্প্রসারণের জন্য একটা ভূমিকা রাখছিল। এটা কি খারাপ? খারাপ হওয়ার কিছু নাই, কারণ হানাফি মাযহাব আমি যেই মাযহাবের শিক্ষা গ্রহণ করছি, আমি যেই মাযহাবকে মানে রাইট ওয়ে মনে করছি, যেভাবে আমি ফিক ডিরাইভ করছি, সো খুবই স্বাভাবিক যে আমি এইভাবেই মানে এবং এখানে ভুল কিছু নাই, হানাফি রহমতুল্লাহ মাযহাবের ভুল কিছু নাই। সো আলটিমেটলি সেইভাবেই সে তার বিচারকদেরকে নিয়োগ দিচ্ছেন এবং বাট এটাই আলটিমেটলি সেই মাযহাবকে সম্প্রসারণে ভূমিকা রাখছে। সো ভুল কিছু নাই বলতে আলটিমেটলি যে তাদের ওয়ে অফ ফিকের একটা ওয়ে, কিন্তু এইখানে যেটা হবে যখন অন্য মাযহাবগুলো আমরা দেখব, অন্য ফিকগুলো দেখব, তার মধ্যে একটাতে রিজিড হয়ে থাকলে তখন সেখানে ভুল ঢুকে পড়বে। এইগুলোর মধ্যে যখন আমরা কনসলিডেট করব, একটার ভালো এবং আরেকটার ভালো নিয়ে যখন চিন্তা করব, তখন দেখব এইটা আলটিমেটলি কুরআন এবং সুন্নাহর কাছাকাছি যাচ্ছে। যেই জিনিসটা আমরা এই প্রসিদ্ধ 4 ইমামের মধ্যেই দেখব। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে উনি যেটা করছিলেন, হানাফি মাযহাব এবং মালিকি মাযহাব এবং লাইসি মাযহাব, 3টা মাযহাবকে একসাথে করে ওনার মাযহাবকে গড়ে উঠাইছেন। এনিওয়ে আমরা সামনে প্রসিড করি। এরপরে হানাফি মাযহাবের অনুসারীরা এখন বেশিরভাগ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, তুরস্ক, গায়ানা, ত্রিনিদাদ এবং সুরিনাম, এইসব অঞ্চলে হানাফি মাযহাবের প্রসিদ্ধি আছে। এখন মিশরেও এই মাযহাবের কিছু অনুসারী দেখা যায়। এবং 19বিংশ শতাব্দীতে উসমানী শাসকবৃন্দ, উসমানী খিলাফা যখন শেষের দিকে প্রায়, উসমানী খিলাফা তারা হানাফি মাযহাবকে রাষ্ট্রীয় আইনে পরিণত করে, অর্থাৎ রাষ্ট্রের আইন হচ্ছে হানাফি মাযহাবের থ্রুতে হবে। যেমন এখন বিভিন্ন দেশের যেখানে ইসলামী শরিয়া আছে সেখানেও বিভিন্ন মাযহাবের ফিককে ফলো করা হয়, যেমন সৌদিতে হাম্বলি মাযহাবকে ফলো করা হয়। এরকম উসমানী খিলাফার 19বিংশ শতাব্দীতে এসে তারা হানাফি মাযহাবকে রাষ্ট্রীয় আইনের মর্যাদা দেয় এবং তখন বিচারক পদে নিয়োগ প্রত্যাশী সব বিশেষজ্ঞ এই মাযহাবে আইনশাস্ত্র শিখতে বাধ্য হন স্বাভাবিকভাবে। এবং এভাবে 19বিংশ শতাব্দীর শেষ ভাগে এই মাযহাব উসমানী সাম্রাজ্যের বিভিন্ন অংশে ছড়ায় পড়ে। তো আমরা হানাফি মাযহাব, হানাফি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে এখানেই রাখলাম। আমরা আউজাই মাযহাব সম্পর্কে একটু আলোচনা করি। এটা প্রসিদ্ধ 4 মাযহাবের মধ্যে না, এটা হচ্ছে আউজাই মাযহাব। সো আউজাই মাযহাব হচ্ছে 88 আউজাই রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমান ইবেন আল আউজাই নামানুসারে এই মাযহাবের নামকরণ করা হয়। তিনি 89 হিজরিতে লেবাননে জন্মগ্রহণ করেন। তো বেশিরভাগ সময় উনি লেবাননে বৈরুতে কাটালেও তার মাযহাব সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন ও স্পেনে বিস্তৃতি লাভ করে এবং উনি 157 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার মানে উনি উসমানী এবং উমাইয়া এবং আব্বাসি 2 খেলাফাতেরই অংশ ছিলেন। তো এখন আমরা এই মাযহাবের ডিটেলসে যাব না, জাস্ট এই মাযহাবের বিলুপ্তির কারণটা কি, কেন এই মাযহাবটা আর আমরা মানে ওইভাবে ফলো করা না, খুব বেশি খুঁজে পাওয়া যায় না। এর কারণ হচ্ছে 10ম শতকে শাফি মাযহাবের অনুসারী আবু জাররাহ মুহাম্মদ ইবেন উসমান দামেস্কের বিচারক নিযুক্ত হওয়ার আগ পর্যন্ত আউজাই মাযহাবই সিরিয়ার প্রধান মাযহাব ছিল। তার মানে 10ম শতক পর্যন্ত আলটিমেটলি সিরিয়ায় এই মাযহাব প্রচলিত ছিল।
কিন্তু ওই দশম শতকে গিয়ে শাফি মাযহাবের একজন সেখানকার বিচারক নিযুক্ত হন। উনি যেটা গিয়ে করছিলেন, আবু জাররা শাফি মাযহাবের গ্রন্থ মুখতাসার আল মুজানি, এই গ্রন্থ যেটা শাফি মাযহাবের ফিক রিলেটেড শাস্ত্র, এইটাকে উনি সবাইকে মুখস্থ করার জন্য মানে মানে উৎসাহিত করেন এবং যে এটাকে মুখস্থ করতে পারবে তাকে 100 দিনার করে পুরস্কার ঘোষণা করেন। সো যেটা হয়, এর ফলে এই সিরিয়াতে শাফি মাযহাব দ্রুত প্রসার লাভ করে। তো আমরা এখানেও একটা ট্রেন্ড দেখতেছি যে কেন আসলে মাযহাবগুলো, আমরা হানাফি মাযহাবের প্রসার সম্পর্কে কিছুটা আইডিয়া পাইছি, এখানেও একটা ট্রেন্ড দেখতেছি যে সেই বিচারক শাফি মাযহাব, তার এই উদ্যোগের কারণে শাফি মাযহাব দ্রুত সম্প্রসারিত হয় এবং আউজাইর যার অনুসারীরা ছিল তাদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে এবং একাদশ শতাব্দীতে সেটা নেমে শূন্যের কোঠায় চলে আসে। যদিও তারপরেও ফিক শাস্ত্রের বিভিন্ন শাখায় তার যে অনন্য অবদান, এগুলো বিভিন্ন পুস্তকে তার রচিত মানে বিভিন্ন রচনায় তার এই ইয়েগুলো এখনও খুঁজে পাওয়া যায়। বাট অ্যাজ এ হোল এটাকে একটা কমিউনিটি বা একটা রাষ্ট্রে এটাকে ফলো করা, সেইটা আর নাই। সেটা আলটিমেটলি এই মাযহাবটা এখন সেইভাবে আর প্র্যাকটিস হয় না। তো আমরা 3 নম্বরে যেটা দেখি মালিকি মাযহাব। সো এটাও হচ্ছে 4টা প্রসিদ্ধ মাযহাবের একটা, এখনকার যেটা প্রচলিত। সেই মালিকি রহমতুল্লাহ আলাইহি উনি হচ্ছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমসাময়িক। তার সময়টা যদি দেখি, ওনার জন্ম হচ্ছে 93 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 179 হিজরিতে। তার মানে হানাফি রহমতুল্লাহ আলাইহির 13 বছর পরে। এবং এখানে যেটা পয়েন্ট টু নোট সেটা হচ্ছে ওনার জন্ম হচ্ছে মদিনায়। তো হানাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুফায় এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনায়। এবং এটাই হচ্ছে তাদের মধ্যে আমরা দেখব তাদের ফিক ডিরাইভের যে রুলিং বা উৎস, সেটার মধ্যে ডিফারেন্স নিয়ে আসবে। কিভাবে আমরা একটু সামনে আলোচনা করি। তো হানাফি রহমত, তার আগে আমরা যদি তার সম্পর্কে একটু জানি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার দাদা আমির ছিলেন মদিনার প্রধান সাহাবিদের একজন। তার দাদা ছিলেন একজন সাহাবি এবং হাদিসের তৎকালীন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ ইমাম আল জুহরি ও বিখ্যাত হাদিস বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমরের আজাদকৃত গোলাম নাফি রহমতুল্লাহ আলাইহি তার তত্ত্বাবধানে ইমাম মালিক হাদিস অধ্যয়ন করেন। সো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম, তিনি ওই গোলামকে মুক্ত করে দিয়েছিলেন, গোলাম নাফি রহমতুল্লাহ আলাইহি, তার আন্ডারে ইমাম মালিক হাদিস অধ্যয়ন করেন। এবং ওনার ব্যাপারে যেটা আমরা জানি যে উনি হজ ছাড়া মদিনার বাইরে আর কখনো ভ্রমণ করতেন না। সো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে, কারণ একটা জিনিস ছিল যে উনি মদিনাকেই জ্ঞানের জন্য এনাফ মনে করতেন, জ্ঞানের প্রাচুর্যতা এত ছিল কারণ ওখানেই সব সাহাবাদের ম্যাক্সিমাম সাহাবারা ছিল, মদিনার কালচার সব কিছু পরতে পরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছড়ায় ছিল। সো ওটাকেই উনি মদিনা বেসড ওনার পড়াশোনা এবং শিক্ষকতা। কিন্তু এটা আবার আরেক দিক থেকে যদি একটা নেগেটিভ জিনিস নিয়ে আসার আমরা দেখি যে তার জ্ঞানের একটা অংশ মদিনায় প্রাপ্ত হাদিসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেখান থেকে যে সাহাবারা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছেন, তাদের দাদা যে হাদিসগুলো বয়ান করছেন বা যে হাদিসগুলো ছিল সেগুলো মদিনায় না পৌঁছালে সেটা তার কাছে পৌঁছায় নেই। সো প্রত্যেকটারই একটা প্রস অ্যান্ড কনস আছে। বাট মালিকি রহমতুল্লাহ আলাইহি যে পদ্ধতি অবলম্বন করছেন সেটা তার জন্য তখনকার প্রেক্ষাপটে দ্যাটস গুড এনাফ। এবং সেটাও একটা বড় কাজ ছিল যে উনি মদিনাতে থেকেই এই জিনিসগুলোকে কনসলিডেট করছেন এবং মদিনায় ওনার একটা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ আল মুআত্তা সেটা প্রণয়ন করছেন, প্রথম হাদিস গ্রন্থ হিসেবে পরিচিত। সো এখন এরপরে আমরা আব্বাসি শাসকদের সরকারি আইনে বলা হয়েছিল, এটা আমরা কিছুটা আলোচনা করছিলাম এর আগে। আমরা এখানে দেখি যে কিভাবে ইমাম মালিকও শাসকদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন। যে তখন শাসকরা, যেটা আমরা দেখলাম যে আব্বাসি খলিফারা আসার পরে তারা আনুগত্য ধরে রাখার জন্য তারা বলল যে খলিফার হাতে বায়াত দেবে, এরপরে সে যদি বায়াত থেকে দূরে সরে যায় তাহলে আসলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। সো ইমাম মালিক সরকারি এই সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন, বলছিলেন যে এইভাবে স্ত্রী তালাক হয় না, এটা হচ্ছে ইসলাম বিরোধী একটা সিদ্ধান্ত। এবং এই জন্য ইমাম মালিককে বেঁধে এমনভাবে প্রহার করা হয়েছিল যে তার হাত মারাত্মকভাবে আহত হয়েছিল। এখন কিছু কিছু বর্ণনায় আছে যে এই আঘাতের জন্যই তিনি তার হাত বুকে বেঁধে সালাত আদায় করতে পারতেন না, তার হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করতে হতো। এবং অনেকে যেটা বলে যে আমরা যদি মালিকি মাযহাবের সালাদগুলো দেখি, আমরা দেখব তাদের একটা ওয়ে হচ্ছে যে তারা হাত ছেড়ে দেয়, হাত বাঁধে না, কোমরে বা বুকে কোথাও হাত বাঁধে না, হাত ছেড়ে সামনে হাত পাশে রেখে নামাজ পড়ে। সো অনেকে যেটা বলে এটা ইমাম মালিকের থেকে আসছে, কারণ উনি এভাবে নামাজ পড়তেন। কিন্তু উনি নামাজ পড়তেন এইভাবে কারণ তার হাতকে
এমনভাবে তাকে প্রহার করা হয়েছিল যে তিনি আর হাত বেঁধে নামাজ পড়তে পারতেন না। সো এরপরে আমরা দেখি যে খলিফার মানসুর, আব্বাসি খলিফাতের সময়ে খলিফা জাফর আল মানসুর, ওনার সময়ে উনি একটা পদক্ষেপ নেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক একটি সার্বজনীন সংবিধান চেয়ে সংবিধান রচনার জন্য উনি ইমাম মালিককে একটা হাদিস সংকলনের কাজ করার জন্য অনুরোধ করেন, এবং উনি ওই সময়ে আল মুয়াত্তা ওইটা প্রণয়ন করেন। এবং এই গ্রন্থের কাজ যখন শেষ হয় তখন এই ইমাম মালিক মানে তখন যেটা খলিফা বলে যে এটাকে আমরা রাষ্ট্রীয় হিসাবে স্বীকৃতি দেবো এবং এটাই হবে আমাদের রাষ্ট্রীয় আইনের উৎস, মানে মানে এখান এই ফিক বা এই ইয়েটাকেই আমরা ফলো করব। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এটাকে সবার উপরে বাধ্যতামূলক করে দেওয়ার যে মানে প্রস্তাব, এটাকে নাকচ করে দেন। তিনি বলেন, সাহাবিগণ ইসলামী সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন, তারা নিশ্চয়ই সুন্নার এমন বিষয় জানেন যেটা এই গ্রন্থে সংকলিত হয় নাই, তাই রাষ্ট্রে সার্বজনীন কোনো আইন জারির ক্ষেত্রে সেগুলোও বিবেচনায় আনতে হবে। কিন্তু ইমাম মালিক খুব ভালো করেই জানতেন যে এইটাই যদি রাষ্ট্রীয় আইন বা রাষ্ট্রীয় সার্বজনীন আইন করে ফেলা হয় তাহলে অনেক কিছুই এর মধ্যে নাই, এবং সেটাই ছিল তখনকার বাস্তবতা, এবং উনি এটাতে সায় দেন নাই। এবং খলিফা হারুন আর রশিদের সময়েও ইমাম মালিককে একই অনুরোধ করছিলেন, কিন্তু তখনও উনি এটাকে নাকচ করে দিছিলেন। 87 বছর বয়সে ইমাম মালিক তার জন্মস্থান মদিনায় ইন্তেকাল করেন। সো আমরা যদি ইমাম মালিকের গঠন পদ্ধতি দেখি, তার শিক্ষাদানের পদ্ধতি দেখি, তার শিক্ষাদানের পদ্ধতি ছিল হচ্ছে হাদিস বর্ণনা করা এবং সমসাময়িক সমস্যার প্রেক্ষিতে উক্ত হাদিসের প্রয়োগ সম্পর্কে আলোচনা করা। যে কোনো একটা হাদিস বর্ণনা করলাম এবং আমার এক্সিস্টিং যে সমস্যা আছে এই সমস্যার ক্ষেত্রে সমাধানটা কি হবে, ওই হাদিসের আলোকে, কুরআনের আলোকে এগুলোকে ডিরাইভ করা, যেটা ছিল কিছুটা হানাফি ফিক বা কুফা বেসড যে ফিক গড়ে উঠছে সেটার থেকে কিছুটা ডিফারেন্স আমরা দেখব। কারণ ইমাম মালিক সবসময় যেটা এক্সিস্টেড প্রবলেম সেইটা নিয়ে আলোচনা করতেন, কিন্তু আমরা কুফার ক্ষেত্রে আমরা দেখব যে তারা ভবিষ্যতে হইতে পারে এরকম প্রবলেম নিয়ে আসতেন এবং সেইটার জন্য কি সলিউশন হবে সেইটা নিয়ে আলোচনা করতেন। এখন মালিকি রহমতুল্লাহ আলাইকে অনেক সময় তার জীবনীতে এরকম দেখা গেছে কেউ এসে তাকে এরকম যদি এরকম হইতো তাহলে কি হবে এরকম কোশ্চেন করতেছে, তখন হানাফি বলছে আমরা এগুলো নিয়ে ডিল করি না, তোমার যদি এরকম কোশ্চেন থাকে তাহলে তুমি কুফায় চলে যাও, কারণ কুফা এরকম ডিল করে। কারণ এটাকে ওনারা অপছন্দ করতেন, তারা কি হইতে পারে, কি হইলে কি হবে না, এক্সিস্টিং প্রবলেম আমার এটার জন্য কুরআন এবং হাদিসের আলোকে সমাধান। তাহলে কি কুফায় যারা ছিল তারা কি এটা অন্যায় করে ফেলছে? আমরা যদি আরেকভাবে চিন্তা করি, কুফায় ফিতনাগুলো সব কুফা থেকে আসতেছে, খাওয়ারিজদের ফিতনা, শিয়াদের ফিতনা, কত প্রচারণা চলতেছে। সো তাদের জন্য আরেকটু আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকা যে এই ধরনের ফিতনা আসলে, এই ধরনের প্রবলেম আসলে আমরা কি করব। সো তারা সেই হিসেবে চিন্তা করে তারা আগে থেকে প্রিপারেশনের জন্য হয়তো তারা, আল্লাহ আলম, বাট এই ছিল তাদের ডিফারেন্স। এবং এখান থেকে আহলুল রাই এবং আহলুল হাদিস যারা হচ্ছে যুক্তিতর্ক যুক্তির ভিত্তিতে এবং কি হইতে পারে এইসব নিয়ে আলোচনা করছে, আর আহলুল হাদিস হচ্ছে যারা এক্সিস্টিং প্রবলেম নিয়ে হাদিস এবং কুরআন থেকে ডিরাইভ করছে। তো আমরা মালিকি মাযহাবের আইনের উৎসগুলো দেখি ওই একইভাবে যেটা হানাফি রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে দেখছিলাম। তো আমরা এখানে কেয়ারফুলি খেয়াল করলে এখনই আমরা কিছুটা ডিফারেন্স, মোটা দাগে না মানে অল্প কিছু ডিফারেন্স আমাদের চোখে পড়বে। যেমন মালিকি মাযহাবের ক্ষেত্রে এগেইন 1 নম্বরে হচ্ছে আল কুরআন। সো আল কুরআন যেটা হানাফি রহমতুল্লাহ আলাইহি বা হানাফি মাযহাবের ক্ষেত্রেও তাই ছিল। সুন্নাহ একইভাবে 2 নম্বরে হচ্ছে সুন্নাহ, কিন্তু এখানে সুন্নার মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে দেখছিলাম যে হানাফি মাযহাবে মাশহুর হাদিস ছাড়া তারা গ্রহণ করতেন না, কিন্তু আইনের ক্ষেত্রে। আর সুন্নার মালিকি মাযহাবের ক্ষেত্রে উনিও হাদিস গ্রহণের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করছিলেন। সেই শর্তটা হচ্ছে এই হাদিস মদিনার প্রথার পরিপন্থী হলে তিনি গ্রহণ করতেন না। কারণ ওনার যেটা মানে ফিকি ফয়সালা ছিল যে আলটিমেটলি যেটা মদিনার মধ্যে প্রচলিত সেইটা আসলে হাদিসের বিরোধী হতে পারে না। এখন কোনো একটা হাদিস যদি এমন হয় যেটা আসলে মদিনার সবাই যেটা করতেছে, মদিনার একটা প্রচলিত প্রথা, সেইটার এগেনস্টে চলে যাচ্ছে, এখন সেইটার কতটুকু সহি কতটুকু এটা আমার কাছে এখন ক্লিয়ার না, এখন সেই হাদিসটা আমি গ্রহণ করব কিনা। না, তখন তারা সেই হাদিসটা গ্রহণ করতেন না, কারণ তার ফিকি ফয়সালা ছিল যে এরকম একটা জিনিস যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অথচ সাহাবারা পালন করেন নাই, মদিনায় প্রচলিত হয় নাই, উল্টা মদিনায় বিপরীত বা অন্যরকম কিছু প্রচলিত, এইটা আসলে হওয়া সম্ভব না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলছেন এবং সাহাবারা তৎক্ষণাৎ সেটা পালন করছেন এবং সেটা এক্সিকিউট করছেন।
সো আলটিমেটলি মদিনায় প্রচলিত থাকা মানে কোনো হাদিস যদি তার কাছে আসে, সেটা যদি মদিনার প্রথার পরিপন্থী হয়, তাহলে সেটাকে উনি মনে করতেন যে এটা আসলে জাল হাদিস বা এটা আসলে গ্রহণযোগ্য হাদিস না। সো এইখানে আমরা একটা ডিফারেন্স দেখতেছি, যেই লাক্সারিটা ইমাম আবু হানিফার ক্ষেত্রে ছিল না। কারণ ইমাম আবু হানিফার ক্ষেত্রে উনি কোনো হাদিস কুফার মানে মানে কুফার প্রচলিত প্রথার সাথে মিলবে না এরকম চিন্তা করার কোনো অবকাশ নাই। কারণ কুফা তো ইসলামিক কালচার আস্তে আস্তে গড়ে উঠছে। সেটা মদিনায় ক্ষেত্রে যেরকম ইসলামিক কালচার ছিল সেটা তো কুফাতে নাই। কুফাতে সব ফিতনা চলতেছে। সো আলটিমেটলি এইখানে আমরা একটা বিগ ডিফারেন্স দেখতে পাচ্ছি। এবং আমরা যখন এইটা করব, তখন কিন্তু আমাদের ফিকের ক্ষেত্রে, রুলিংয়ের ক্ষেত্রে, ফাইনাল ডিসিশনে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ চলে আসাটা খুবই স্বাভাবিক। মদিনাবাসীর আমল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইমাম মালিকি রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে 3 নম্বরে চলে আসছে মদিনাবাসীর আমল। ওই একই ধারাবাহিকতায় উনি যেটা মনে করতেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ 10 বছর মদিনাতেই কাটাইছেন, এবং তার যুক্তি ছিল মদিনা সাধারণ অভ্যাস হচ্ছে এই মানে সেটা সুন্নাহ মোতাবেক, এবং যদি এটা না হইতো তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 10 বছর এখানে কাটাইছেন, তাহলে উনি ওটাকে সংশোধন করে দিতেন। এবং তিনি সেটা সংশোধন করছেন, অনেক কিছুই সংশোধন করছেন। তারপরেও যেটা মদিনায় প্রচলিত, তার মানে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতিতেই হয়েছে, সাহাবাদের সম্মতিতেই হয়েছে, তার মানে এটাই হচ্ছে সুন্নাহ। তো এরপরে আমরা 4 নম্বরে গিয়ে দেখব সাহাবাদের ইজমা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এরপর সাহাবাদের ইজমাকে প্রাধান্য দিতেন, এবং সাহাবেদের ব্যক্তিগত মত, এটা হচ্ছে 5 নম্বরে। তো এবং কোনো বিষয়ে যদি ঐক্যমত না থাকে, তাহলে ব্যক্তিগত মতকে ইমাম মালিক তার নিজের মতের উপরে প্রাধান্য দিতেন। সো এটা ইমাম মালিকের আরেকটা ফিকি হচ্ছে, যদি কোনো সাহাবার কোনো মত পাওয়া যায় যে মতটা হচ্ছে তার মতের সাথে মিলতেছে না, কিন্তু তারপরেও উনি সাহাবার মতটাকে নিজের মতের উপরে প্রাধান্য দিতেন। এরপরে আসবে কিয়াস। কিয়াসের ক্ষেত্রে কোনো যদি মানে কুরআন এবং সুন্নাহ বা সাহাবাদের ইজমা এইগুলোর ক্ষেত্রে যদি কোনো এই উৎসগুলো থেকে যদি কিছু না পাওয়া যায়, তাহলে ইমাম মালিক তার নিজ বুদ্ধিমত্তা প্রয়োগ করতেন। তবে এই ব্যাপারে তিনি অত্যন্ত সতর্ক ছিলেন, কারণ এ ধরনের মতামত একান্তই ব্যক্তিগত। সো এটাও তিনি ক্লিয়ার করে দিতেন। এরপর 7 নম্বর হচ্ছে মদিনাবাসীর প্রথা। সো হাদিসের সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে ইমাম মালিক মদিনার কিছু সংখ্যক লোকের মধ্যে প্রচলিত প্রথাগুলোকেও গুরুত্ব দিতেন। নট নেসেসারিলি মদিনার পুরো কালচার, ইভেন মদিনার বিভিন্ন ধরনের কিছু সংখ্যক লোকের মধ্যেও যদি প্রচলিত কিছু প্রথা থাকে, সেটাকে উনি গুরুত্ব দিতেন যদি হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। কারণ তার মত ছিল এইসব প্রথা যদিও বিচ্ছিন্ন, তারপরেও সন্দেহ থেকে যাচ্ছে যে তা যুগ যুগ ধরে চলে আসছে, এবং এই যুগের মধ্যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এই যুগের মধ্যেই সাহাবারা ছিলেন। তারা যখন এগুলোকে অপোজ করেন নাই, তারা যখন এগুলোকে বাধা দেন নাই, এবং এগুলোর বিপরীতে কোনো হাদিস বা কোনো বক্তব্য আসে নাই, তার মানে এগুলোও হচ্ছে সুন্নাহর অন্তর্ভুক্ত বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের সম্মতির অন্তর্ভুক্ত। তো এগুলোকে উনি গ্রহণ করছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি মালিকি মাযহাবের নর্মালি আলটিমেটলি কোরআন, সুন্নাহ, সাহাবাদের ইজমা, সাহাবাদের মত, এগুলো তো সব মাযহাবেই থাকে, কিন্তু মদিনার আমল, মদিনার প্রথা, মদিনার কালচার, এইটার একটা বড় প্রাধান্য ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে। 8 নম্বরে হচ্ছে ইস্তিসলাহ। ইস্তিসলাহটা হচ্ছে আলটিমেটলি মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে ইস্তেহসান, সেই নীতিটাকে ইমাম মালিক ও তার ছাত্ররাও প্রয়োগ করেছেন, কিন্তু তারা একটা ডিফারেন্ট নাম দিয়েছেন, এটা হচ্ছে ইস্তিসলাহ নাম দিয়েছেন। তো এর সরল অর্থ হলো অধিক উপযুক্ত আইনগত সিদ্ধান্ত খুঁজে বের করা এবং মানুষের জন্য কল্যাণকর অথচ শরিয়ায় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি এমন বিষয়ের ক্ষেত্রেই এই ইস্তিসলাহ নীতিটি প্রযোজ্য। তো এই নীতির আন্ডারে একটা দৃষ্টান্ত আছে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে। তো ইসলামে আসলে কি, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে আসলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একটা হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী যারা আছে দলের সবাই দোষী, যদিও প্রকৃত হত্যাকাণ্ডী মাত্র একজন ঘটাইছে, একজন তাকে হত্যা করছে, কিন্তু ওই দলের মধ্যে যারা আছে তারা সবাই এই দোষে তুষ্ট হবে। এবং এই ক্ষেত্রে যদিও শরিয়া আইনে কেবল মূল হত্যাকারীর কথা বলা হয়েছে, কিন্তু আলটিমেটলি এই ফিকি ডিরাইভেশনের আন্ডারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা হয়েছিল যে তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন সবাই আসলে এটা দায়ে যুক্ত হবে এবং সবাই এটার বিনিময়ে শাস্তি পাবে। তো এরপরে আরও একটা উদাহরণ হচ্ছে, যেমন
জাকাত। জাকাত হচ্ছে ধনী যারা থাকবে তাদের কাছ থেকে জাকাত আদায় করা হবে, কিন্তু এই আইনের এই পদ্ধতির আলোকে এটাও গ্রহণযোগ্য যে যদি শাসক চায় তাহলে হালাল কোনো ব্যাপারে জাকাতের পাশাপাশি অন্যান্য করও সে আদায় করতে পারবে। যে আমার একটা পারপাজে আমার অধিক ধনী যারা থাকবে জাকাত দেওয়ার পরেও নট নেসেসারিলি এটা এনাফ, সেই যদি শাসক চায় তাহলে ধনীদের কাছ থেকে জাকাতের পাশাপাশিও অন্যান্য বিভিন্ন কর আদায় করতে পারবে। এটা আমরা কিন্তু এখনও প্র্যাকটিস করি, সবখানেই প্র্যাকটিস হয়। যেমন জিএসটি দেই আমরা, যে কোনো কিছু একটা, ইভেন যে কেউই যে কোনো কিছু কিনতে চায় সেই কিন্তু একটা গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, যেটা হচ্ছে জিএসটির আন্ডারে আসে। শুধু এটাও না, এর বাইরেও জাকাত, এর বাইরেও যদি সরকার শাসক চায় তাহলে ধনীদের কাছ থেকে এরকম অন্যান্য করও আদায় করতে পারবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই জিএসটি বা এটা হচ্ছে গরিবদের থেকেও আদায় করা হয়, সবার কাছ থেকেই 10% বা অ্যারাউন্ড সামথিং আদায় করে আর কি। বাট এনিওয়ে, এটা হচ্ছে ইস্তিসলাহ। এবং তারপরে 9 নাম্বার হচ্ছে ওরফ। তো ইমাম আবু হানিফার মতো ইমাম মালিকও শরিয়ার সাথে সাংঘর্ষিক নয় এমন সামাজিক প্রথা ও রীতিনীতিগুলোকে দ্বিতীয় পর্যায়ে আইনের সম্ভাব্য উৎস হিসেবে মেনে নিয়েছেন। তো আমরা হানাফি রহমতুল্লাহ আলাইহের ফিকের ইয়েটা দেখলাম। আমরা এগুলোর মধ্যে সব মাযহাবের মধ্যে আরও কম্পারেটিভ আলোচনাটা আরও কনসলিডেট করে সামনে করব। বাট আমরা হয়তো কিছু কিছু জিনিস বুঝতে পারতেছি যে কেন মাযহাবের মধ্যে ডিফারেন্স আসছে, এবং আলটিমেটলি এটার জন্য আমরা বলতে পারি না যে হানাফি মাযহাবই ঠিক বা এই মাযহাব ভুল, এই মাযহাব এটাও কেন বলতে পারি না। এটারও হয়তো আমরা একটা কিছু আইডিয়া আমাদের কিছু আসছে বলে আশা করি আর কি। তো এখন হানাফি মাযহাব কোথায় কোথায় আছে? মিশর, সুদান, উত্তর আমেরিকা, পশ্চিম আমেরিকা, মালি, নাইজেরিয়া, চাঁদ, আরব উপদ্বীপের কিছু উপসাগরীয় কিছু রাষ্ট্র, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব কান্ট্রিগুলোতে মালিকি মাযহাবের প্রচলন আছে। তো আমার মনে হয় আমরা আর কিছুক্ষণ আলোচনা করি, 10-15 মিনিট আলোচনা করে আমরা আর কয়েকটা মাযহাব নিয়ে আলোচনা করি। জাইদি মাযহাব। সো জাইদি মাযহাব এটা হচ্ছে যে এটা একটু ডিফারেন্ট। আমরা দেখব এই মাযহাবের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা শিয়াদের কিছুটা সম্পর্ক আমরা খুঁজে পাবো, এবং এখান থেকেও বেশ কিছু জিনিস আমাদের কাছে ক্লিয়ার হবে যে শিয়াদের বিভিন্ন গ্রুপ বা এনিওয়ে লাইক জাইদি মাযহাবটা হচ্ছে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সমসাময়িক ছিলেন উনি। কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন 80 হিজরিতে জন্ম, আর জাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার জন্ম হচ্ছে 81 হিজরিতে। এবং উনি খুব কম সময়ে জীবনযাপন মানে কম আয়ুর ছিলেন, 41 বা 42 বছরের মতো, এবং উনি যুদ্ধে নিহত হয়েছিলেন। তো আমরা ঘটনাটা দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হুসাইনের এক দৌহিত্রের মাধ্যমে এ মাযহাবের উৎপত্তি হয়, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌহিত্রের মাধ্যমে। তো এখন উমাইয়া খিলাফত যখন আসে, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সময়ে মৃত্যুবরণ করেন, তাকে শহীদ করা হয় হচ্ছে উমাইয়া খিলাফতের সময়, ইয়াজিদের আমলে। সে হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ইয়াজিদের সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। এখন এই উমাইয়া খলিফারা তখন, তার মানে কি, তাদের সাথে শিয়াদের একটা বড় কনফ্লিক্ট শুরু হয়ে যায় এবং শিয়ারা তাদের এগেনস্টে দাঁড়ায় যায়। এখন যখন উমাইয়া খলিফা হিশাম ইবন আব্দুল মালিক আলাউই পরিবারকে খাটো এবং অপমানিত করার কোনো সুযোগ হাতছাড়া করতেন না, কারণ তাদের সাথে যে ক্ল্যাশ, তারা সবসময় এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদেরকে তারা খাটো করতেন, অপমানিত করতেন। হ্যাঁ, তো এটা ডেফিনেটলি খুবই অন্যায় একটা কাজ, কিন্তু এই জিনিসগুলো হয়েছে আর কি। এখন উনি যেটা করছিলেন যে জাইদ ইবন আলী, মানে যে ইমামের কথা আমরা বলতেছি, তাকে উনি মদিনার বাইরে যাওয়ার কোনো অনুমতি দিতেন না, তাকে আটকায় রাখতেন, এবং অনুমতি চাইলেও সেটা প্রত্যাখ্যান করতেন। এটা জাস্ট কাইন্ড অফ টর্চার হিসেবেই। তো এমত অবস্থায় ইমাম জায়েদ হলেন আলী বংশের প্রথম ব্যক্তি যিনি কারবালার বিপর্যয়ের পর উমাইয়াদের কাছ থেকে খিলাফা পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেন। তার মানে উনি উমাইয়া খিলাফতের এগেইনস্টে গিয়ে সেখান থেকে খিলাফত পুনরুদ্ধারের চেষ্টা করেন। তো এরপরে যেটা হয়, উনি গোপনে কুফায় গমন করেন এবং কুফা মানে ইরাকে, সেখানে যারা শিয়ারা ছিল তাদের সাথে মিলিত হয়ে উমাইয়াদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন। তো এখন যখন এই যুদ্ধের প্রস্তুতি চলতেছে, তখন আসলে যেটা হয়, একটা পর্যায়ে এসে, কারণ শিয়াদের মতবাদ আমরা দেখছি সেটা তো এক্সট্রিম একটা মতবাদ, এবং তারা হচ্ছে ডেভিয়েটেড একটা গ্রুপ, যারা মনে করে মানে সাহাবারা হচ্ছে ডেভিয়েটেড, সাহাবাদেরকে তারা ইসলাম বিচ্যুত মনে করে, তারপরে তারা সাহাবাদেরকে গালিগালাজ করে, তারা ইমামে বিলিভ করে, এবং মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা এক্সট্রিম পর্যায়ের শিয়া যারা আছে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও স্রষ্টা মনে করে। তারা মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল
ইভেন নবুয়তের যোগ্য ছিল। হ্যাঁ, তারপরে কুরআনের অনেক অংশ গোপন করে ফেলা হয়েছে যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা নবুয়ত আছে। তারা এরপরে 12 ইমামে বিলিভ করে যারা হচ্ছে নবীদের মর্যাদার বা তার থেকেও উপরের মর্যাদার, যারা আল্লাহর কাছ থেকে ওহী পায়। সো এগুলো হচ্ছে শিয়াদের ডেভিয়েটেড আকিদা, এবং সেই আকিদাগুলোর সূত্রপাত আলটিমেটলি ওই সময় থেকেই শুরু হচ্ছে এবং এরা আস্তে আস্তে আরও ডেভিয়েটেশনের দিকে যাচ্ছে। ওই সময় যেটা হয়, এই যে জাইদ রহমতুল্লাহ আলাইহি বা জাইদি মাযহাবের যে ইমাম, উনি নেতৃত্ব দিচ্ছিলেন, কিন্তু তার অনুসারী যারা ছিল তারা তো আসলে শিয়া ছিল। সো তারা তার সাথে যখন আলোচনার ভিত্তিতে যখন বুঝতে পারে যে জাইদি রহমতুল্লাহ আলাইহি তারা ইমামদেরকে বিচ্যুত মনে করেন না, এবং ইনি মানে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে খিলাফত চুরির অভিযোগে প্রথম খলিফা যারা আছেন আবু বকর ওমর, তাদেরকে মুরতাদ বা ধর্মত্যাগী মনে করেন না। সো উনি হচ্ছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত অনুসরণ করেন। সো এইটা যখন তারা দেখে তখন তারা বোঝে যে আলটিমেটলি সে তো আসলে আমাদের লিডার তো আসলে আমাদের মতের মতো না। হ্যাঁ, তো তখন তাদের সাথে কনফ্লিক্ট শুরু হয়, এবং তাদের মধ্যে যখন এই কনফ্লিক্ট শুরু হয়, এই সুযোগে খলিফা যে যাদের এগেনস্টে তারা মার্চ করার চিন্তা করছিল, সেই খলিফা তাদেরকে আক্রমণ করে এবং সেই যুদ্ধেই উনি নিহত হন। তো এনিওয়ে এইটা এখান থেকে এই জাইদি মাযহাবটা আসছে, এবং জাইদি মাযহাবের ক্ষেত্রে যেটা বলা হয় এটা হচ্ছে, আমরা যখন শিয়াদেরকে 100% আমরা যখন যদি বলি যে শিয়ারা হচ্ছে কাফের, এইটা থেকে বিরত থাকতে বলে ওলামারা। কারণ শিয়াদের মধ্যে হ্যাঁ একটা মেজরিটি বা ম্যাক্সিমাম আকিদাই আছে যেগুলো হচ্ছে ডেভিয়েটেড, কিন্তু তাদের মধ্যে শিয়া হিসেবে পরিচিত, কিন্তু তারা আসলে এই জাইদি মাযহাবের ফলোয়ার। তারা আসলে কুরআন সুন্নাহর খুবই কাছাকাছি। তাদের মধ্যে যেটা অতিরিক্ত আছে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে, যে তারা অনেক ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের প্রথম যোগ্য মনে করে। তারা মনে করে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খিলাফত পাওয়ার অধিক যোগ্য ছিল, বাট এরপরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, দ্যাটস ফাইন, তারাও যোগ্য, এবং এটা যেহেতু সাহাবারা মেনে নিছে, সাহাবাদের মধ্যে ইজমা হয়েছে, সো এটা তারা মেনে নেয়। কিন্তু তারা মনে করে আলী হইলেই হতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলে ভালো হতো। তারপরে তারা যেটা করে যে অনেক ফিকের ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যগুলোকে তারা অন্যান্য সাহাবাদের উপরে প্রাধান্য দেয়। এটাও অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকি জ্ঞান, এবং তিনিও হচ্ছেন আশারে মুবাশশারা, এবং তিনিও একজন খোলাফায়ে রাশেদিন। সো তার মতো অন্যদের মতের উপরে প্রাধান্য পেতেই পারে। সো অনেক ক্ষেত্রে তারা মানে এই ধরনের কিছু ডিফারেন্স আছে, বাট এগুলো আসলে যে একদম আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে, ওটাও মূল চেইনের কাছাকাছি। সো এই জন্য তারা তাদেরকে কাফের বলে না, বরঞ্চ তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছাকাছি। সো আমরা দেখি যে জাইদি মাযহাবের ক্ষেত্রে ওই উৎসগুলো কি ছিল, আল কুরআন, সুন্নাহ। তো সুন্নার ক্ষেত্রে ওই আবার তার জাইদি মাযহাবের ক্ষেত্রে যেটা আমরা দেখব, যারা আলাউই পরিবার যারা আছে তাদের থেকে যে হাদিসগুলো আসছে সেইগুলোর মধ্যে সেগুলোকে তারা প্রাধান্য দেয়। যদিও যারা শিয়া, কট্টর শিয়া, তারা শুধু সেগুলোকেই গ্রহণ করে, অন্য কোনো কিছুই গ্রহণ করে না। কিন্তু যারা জাইদি মাযহাবের ফলোয়ার বা জাইদি মাযহাবে, তারা ওই সীমাবদ্ধ না রেখে তারা অন্য নির্ভরযোগ্য হাদিসও গ্রহণ করে। আলী 3 নম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলতেন এবং সেটা যদি উনি উল্লেখ করে না দিতেন, এইটা হচ্ছে আমার ব্যক্তিগত মত, এইটা উল্লেখ না করে উনি যাই বলতেন সেটাকেই তারা মনে করতেন এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পাওয়া, এবং উনি নবী পাক তার যে বক্তব্য এটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই হিসেবে তারা সেই বক্তব্যগুলোকে তাদের ফিকের মধ্যে নিয়ে আসতেন। কারণ তারা মনে করতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তার ফিকি জ্ঞান, এবং তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাহচর্য, এবং তিনি যে পরিমাণ মানে বিশেষজ্ঞ ছিলেন, সেই হিসেবে তার বক্তব্যগুলো, আনলেস উনি নিজে না বলে দিচ্ছেন যে এটা আমার বক্তব্য, ততক্ষণ পর্যন্ত এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হিসেবে তারা ধরে নেন। 4 নম্বরে হচ্ছে, তার মানে 3 নম্বরে আমরা দেখলাম অন্য 2 মাযহাবের থেকে এটা ডিফারেন্স হয়ে গেল। কারণ কোনো একটা রুলের 3 নম্বরে এসে যদি আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তব্য পাওয়া যায় কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে, উনি যে সমাধানটা দিচ্ছেন সেইটাকে তারা তাদের ফিকে নিয়ে আসবে। কিন্তু আমরা আগের যে 3 মাযহাব দেখে আসছি তাদের ক্ষেত্রে আবার এটা ছিল না। সো আমরা বুঝতে পারতেছি যে কেন ডিফারেন্সটা আসবে, বা কেন ডিফারেন্স হওয়াটাই খুবই স্বাভাবিক। সাহাবাদের ইজমা 4 নম্বরে, তারপরে হচ্ছে কিয়াস, তো এরপরে হচ্ছে আকল, 6 নম্বরে আছে আকল। সো আকলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা ইমাম জাইদি উনি হচ্ছেন তার শিক্ষা জীবনের শুরুর দিকে উনি মুতাজিলি মাযহাবের প্রতিষ্ঠাতা ওয়াসিল ইবনে আতার তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করছিলেন।
তো আমরা যদি মুতাজিলা, আমরা যখন আকিদা আলোচনা করছিলাম মুতাজিলাদের সম্পর্কে আলোচনা করছিলাম যে মুতাজিলারা হচ্ছে যে তারা তাদের আকলকে বেশি প্রাধান্য দেয়, আকল বা বুদ্ধি দিয়ে যেটাকে বুঝবে। ইভেন কোনো হাদিস বা কোরআনের বক্তব্যকেও দেখা যাচ্ছে একরকম, কিন্তু তারা আকল দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটার বিভিন্ন একটা ব্যাখ্যা তৈরি করে ফেলবে। সো এইটা হচ্ছে একটা ডেভিয়েশন। সো এই রাস্তায় আহলে সুন্নাহ ওয়াল জামা না। সো তারা মনে করে আহলে সুন্নাহ ওয়াল জামা হচ্ছে কুরআন এবং সুন্নাহর যে বক্তব্য সেটা আক্ষরিকভাবে এবং যেটা যেভাবে সাহাবারা বুঝছেন সেইভাবে নিতে হবে। অথচ এই মুতাজিলারা তারা এসে তাদের নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করে তারা সাহাবাদের বক্তব্যও তো খণ্ডন করেই, অনেক ক্ষেত্রে হাদিসের বক্তব্যও খণ্ডন করে তারা বলে যে এটাকে এইভাবে বুঝতে হবে। সো এই ইমাম জাইদি উনি একটা সার্টেন লেভেলে জীবনের প্রথম দিকে উনি এই মুতাজিলিদের আন্ডারে পড়াশোনা করছিলেন, কিন্তু পরে উনি সেখান থেকে সরে আসছেন। কিন্তু তারপরেও উনি কুরআন সুন্নাহর পরে আকলের স্থান, হ্যাঁ, তো তাদের মানে মানে কিয়াসের পাশাপাশি সাহাবের মানে ইমাম জাইদ কিয়াসকে স্বীকৃতি দিয়েছেন এবং আকলকে উনি যেটা করছিলেন যে আকলকে সবার শেষে স্থান দিয়েছেন, মানে আকলকে উনি স্থান দিচ্ছেন, বাট সেটাকে উনি অন্যান্য সাহাবাদের ইজমা কিয়াস এগুলোর পরে স্থান দিচ্ছেন। তো এই হচ্ছে জাইদি মাযহাবের। এখানে আমরা দেখি যে বর্তমানে এই মাযহাবের অনুসারী অধিকাংশ বসবাস করতেন ইয়েমেনে। সো ইয়েমেনের অনেক নাগরিক জাইদি মাযহাবের অনুসারী। তো আমরা আজকে লাস্ট যে মাযহাবটা নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করি, সেটা হচ্ছে লাইসি মাযহাব। সো লাইসি মাযহাবটা হচ্ছে যে ইমাম লাইস রহিমাহুল্লাহ তার নাম অনুসারে এই মাযহাবের নামকরণ করা হয় এবং তিনি 97 হিজরিতে পারস্য বংশোদ্ভূত পিতামাতার ঘরে লাইস মিশরে জন্মগ্রহণ করেন। সো ওনার জন্মস্থান হচ্ছে মিশর। তো তৎকালীন ইসলামিক জ্ঞানের সবকটি শাখায় ব্যাপক অধ্যয়নের পর তিনি মিশরের প্রধানতম বিশেষজ্ঞে পরিণত হন এবং উনি ছিলেন আবু হানিফা এবং ইমাম মালিকের সমসাময়িক। সো ইমাম মালিকের সঙ্গে ওনার চিঠি চালাচালি হতো, ইমাম লাইসের তো চিঠি চালাচালি হতো এবং উনি ইমাম মালিকের সাথে বিভিন্ন ফিকি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। এবং ইমাম মালিক যে মদিনার কালচারকে প্রাধান্য দিতেন এইটার ব্যাপারে ক্রিটিসাইজ করতেন উনি, এবং ক্রিটিসাইজ করে তার যুক্তি উপস্থাপন করতেন যে কেন উনি এটাকে ক্রিটিসাইজ করেন। এইভাবে ওই সময় আমরা দেখবো যে এইরকম চিঠি আদান প্রদান বা বিভিন্ন দূতের মাধ্যমে তারা এক ইমাম আরেক ইমামের সাথে ইন্টারাকশন করতেন, শিক্ষা গ্রহণ আদান প্রদান এগুলো হতো আর কি। তো আমরা লাইসি মাযহাবের ডিটেলসে যাব না, আমরা দেখি যে লাইসি মাযহাবটা কেন বিলুপ্ত হয়ে গেছে, এখন আর লাইসি মাযহাবটা নাই। সেটা বিলুপ্তির কিছু কিছু কারণ আছে। যেমন আমরা দেখি যে 1 নম্বর কারণ হিসেবে এখানে যেটা নোট করা হচ্ছে যে তার আইনগত মতামত ব্যাখ্যা ও সেগুলো সমর্থনে কুরআন সূরা ও সাহাবীদের মতামত থেকে সংগৃহীত প্রমাণগুলোকে তিনি নিজে লিপিবদ্ধ করেন নাই এবং তিনি ছাত্রদেরকেও সেগুলো তার যে মাযহাবের ফিকি রুলিংগুলো সেগুলোকে ছাত্রদেরকেও লিপিবদ্ধ করার নির্দেশ দেন নাই। সো এই জন্য দেখা যায় যে এই লিপিবদ্ধ না করার জন্য আদি যে গ্রন্থগুলো আছে সেগুলোতে তাদের কিছু উদ্ধৃতি আছে, এই ছাড়া আসলে মাযহাবটার আর অবশিষ্ট কিছু নাই। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইমাম লাইসের ছাত্রের সংখ্যা ছিল খুব কম এবং তার মধ্যে প্রসিদ্ধ কোনো ছাত্রও সেভাবে ছিল না। এখন আমরা যদি একটা টেন্ডেন্সি দেখি, কোনো ইমামের ওই মাযহাব প্রসার পাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে তার একজন প্রসিদ্ধ ছাত্র, এক বা একাধিক প্রসিদ্ধ ছাত্র। যেমন আমরা যদি দেখি যে ইমাম শাফি ছাত্র ছিলেন ইমাম ইবনে হাম্বল, তারপরে আমরা দেখছি যে ইমাম আবু হানিফার প্রসিদ্ধ ছাত্র ছিলেন আবু ইউসুফ বা আরও অনেকে। সো এই ধরনের ইমাম মালিকের ছাত্র ছিলেন স্বয়ং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তারপরে আরও প্রসিদ্ধ অনেক ছাত্র ছিলেন যারা আলটিমেটলি এই মাযহাবগুলোকে মানে সামনের দিকে আগায় নিয়ে গেছেন। তাদের মানে ছাত্ররাও প্রসিদ্ধ ছিল, কিন্তু ইমাম লাইসের ক্ষেত্রে সেটা হয় নাই। এইরকম প্রভাব সৃষ্টিকারী কোনো ছাত্র ওনার ছিল না। 3 নম্বর ব্যাপারে বলা হচ্ছে যে ইমাম লাইসের মৃত্যুর পরপরেই ইমাম শাফি, আমরা যখন ইমাম শাফি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে 4 ইমামের একজন, এখনকার প্রসিদ্ধ 4 ইমামের একজন, উনি মিশরে আসছিলেন ইমাম লাইসের আন্ডারে পড়াশোনা করার জন্য। ইমাম লাইসের আন্ডারে পড়াশোনা করতে এসে দেখেন যে ইমাম লাইস ইন্তেকাল করছেন, তারপরে উনি ওনার ছাত্রদের অধীনে পড়াশোনা করছেন এবং ইমাম শাফি তার আগে ইমাম হানিফার ছাত্রের আন্ডারে পড়াশোনা করছেন, ইমাম মালিকের আন্ডারে পড়াশোনা করছেন, এরপরে আসছেন ইমাম লাইসের আন্ডারে পড়াশোনা করতে। তো তার আগেই ওনার ইমাম মালিকের ফিক নিয়ে প্রগাঢ় জ্ঞান আছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিক নিয়ে প্রগাঢ় জ্ঞান আছে। এরপরে উনি যখন লাইসি মাযহাবে এসে সেই জ্ঞান পাইছেন, এরপরে উনি নিজের মাযহাব প্রচলন করছেন এবং ইনি জীবনের শেষ পর্যন্ত মিশরেই ছিলেন। তার মানে কি হলো,
যে তার থেকেও প্রসিদ্ধ একজন আসলো, যে আসলে তার মাজাবকেই বেশি প্রমিনেন্ট হিসেবে চলে আসলো, শাফি মাজাব। এই জন্য লাইসি মাজাবটা বিলুপ্তির একটা কারণ হিসেবে ওটা সামনে চলে আসে। বাট লাইসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন অনেক প্রসিদ্ধ এবং ফিকের ক্ষেত্রে, বিশেষ করে আইনগত যে আইনজ্ঞ হিসেবে তার জ্ঞান ছিল অনেক বেশি। কারণ ইমাম শাফি নিজেই এটা বলছেন যে তিনি যখন ওখানে গিয়ে পড়াশোনা করছেন, উনি বলছেন যে ইমাম মালিকের চেয়ে বড় আইনজ্ঞ ছিলেন ইমাম শাফি। তিনি ইমিডিয়েট ইমাম মালিকের থেকে পড়াশোনা করে এসে ইমাম শাফির মানে ইমাম লাইসের আন্ডারে এসে বলছেন যে ইমাম লাইস আছেন আইনের ব্যাপারে ইমাম শাফির থেকে বড় আইনজ্ঞ। অথচ আমরা এখন আর লাইসি মাজাবের আইনগুলো সেভাবে পাই না, বা সেটাও বিলুপ্ত হয়ে গেছে। বাট এনিওয়ে, আমরা শাফি মাজাব দিয়ে নেক্সট দিন শুরু করব। তার আগে আমি জাস্ট 2-1 মিনিটে সাউরি মাজাব নিয়ে 2-1 মিনিট আলোচনা করে শেষ করি, খুবই ছোট করে। এটা আরেকটা মাজাব যেটাও আসলে বিলুপ্ত হয়ে গেছে। সাউরি রহমতুল্লাহ আলাইহি 97 হিজরিতে কুফায় জন্মগ্রহণ করছিলেন, এবং ওনার ক্ষেত্রে যেটা হয়েছিল, উনি আব্বাসী রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের বেশ কয়েকবার তার সাথে বাদানুবাদ হয় আর কি, এবং তিনি ছিলেন স্পষ্টভাষী এবং শরিয়ার পরিপন্থী কোনো আইন যখনই আসতো তখনই সেটাকে নাকচ করে প্রত্যাখ্যান করতেন এবং সে ওটাকে প্রোটেস্ট করতেন। এই জন্য খলিফা আল মানসুর তাকে চিঠি দিছিলেন, চিঠি দিয়ে বিচারকের পদ গ্রহণ করার জন্য অনুরোধ জানান। এটা একটু ডিফারেন্স, ওই সময়ের সাথে ডিফারেন্স। কারণ ওই সময় যেটা হইতো যে এই প্রসিদ্ধ ইমামদের প্রভাব এতটাই ছিল, তাদেরকে আলটিমেটলি বিচারক হিসেবে তারা নিয়োগ দেওয়ার চেষ্টা করতো। কারণ দেখতেছে যে সে তার বিরোধিতা করতেছে, সো বিচারক হিসেবে নিয়োগ দিতে পারলেই সে তার মতো করে হয়তো ফয়সালা দেবে, সে যেহেতু তার বিচারক। সেই টেন্ডেন্সি ছিল। এখনকার টেন্ডেন্সি হয়তো ডিফারেন্ট, তারা তাদেরকে আরও ডিফারেন্টলি টর্চার করার চেষ্টা করে শাসকরা। বাট তখন যেটা হয়েছিল যে ওই চিঠি যখন উনি পাইছেন, এই চিঠির মধ্যে উনি শর্ত জুড়ে দিছিলেন খলিফা আল মানসুর যে রাষ্ট্রের নীতির সাথে সাংঘর্ষিক কোনো রায় কিংবা মতামত দেবেন না। চিঠি পাওয়ার পর ইমাম সাউরি তা ছিঁড়ে টুকরো টুকরো করে বিরক্তির সাথে টাইগ্রিস নদীতে নিক্ষেপ করেন। কিন্তু এর ফলে যেটা হয়েছিল, তার সাথে ক্লিয়ার কনফ্লিক্টে চলে যায় খলিফার সাথে, এবং এর ফলে শিক্ষকতা ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য তিনি পলায়ন করতে বাধ্য হন, এবং 160 হিজরিতে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আত্মগোপন করেই ছিলেন। তো আমরা এই মাযহাবটার বিলুপ্তির কারণ যদি দেখি, তার জীবনের ইমাম আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি রহিমাহুল্লাহ, তিনি তার জীবনের বেশিরভাগ সময় আত্মগোপনে কাটিয়েছেন, এবং খুব স্বাভাবিক, যখন আত্মগোপনে আছেন তখন ছাত্রের সংখ্যাও খুব বেশি ছিল না, এবং পরবর্তী সময়ে জ্ঞানী মহলে তার মতামত যারা ছড়িয়ে দিতে পারবে এরকম ছাত্র তার গড়ে ওঠে নাই। এবং আরেকটা কারণ হচ্ছে যে উনি যে তার হাদিস এবং তার ব্যাখ্যার যে বিশাল সংকলন প্রস্তুত করছিলেন, তিনি তার ছাত্রকে নির্দেশ দিছিলেন যে তার সব লেখা যাতে মুছে ফেলা হয়, এবং কোনোটা মুছে ফেলা সম্ভব না হলে যেন পুড়িয়ে ফেলা হয়। তো তার ছাত্র আম্মার, তার কর্তব্যপরায়ণ ছাত্র, তার শিক্ষকের নির্দেশ মতো তার লেখাগুলোকেও নষ্ট করে ফেলছিলেন। আল্লাহু আলেম, তার অন্য হয়তো প্রজ্ঞা ছিল, তিনি হয়তো ভাবছিলেন যে এটার থেকে আরও বেটার কোনো ফিক আছে, বা তিনি হয়তো চিন্তা করছিলেন যে আমার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকতে পারে নিজের। কারণ আমরা একটা মুতাওয়াতি সূত্রে একটা একটা হাদিস, যেটা সবচেয়ে সহি হাদিসগুলোর মধ্যে একটা, বা যেটা বলা যায় যে সবচেয়ে সহি হাদিস, এরকম যদি আমরা ক্যাটাগরি করি, সো মুতাওয়াতিরের মধ্যেও ক্যাটাগরি আছে, এর মধ্যেও বেস্ট অফ বেস্ট। তার একটা হাদিসের বক্তব্য হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ব্যাপারে মিথ্যা বলবে সে জাহান্নামে তার যেন জায়গা করে নেয়। সো এটার আলোকে আসলে এই ইমামরা বলি, সাহাবারা বলি, তারা সবাই নিজেরা এই ধরনের মন্তব্য দেয়া থেকে, ফিকি বিভিন্ন বক্তব্য দেয়া থেকে, ইসলামের ব্যাপারে কোনো ফতোয়া দেয়া থেকে নিজেদেরকে অনেকটাই তারা রিজার্ভে রাখার চেষ্টা করতেন। বাট এরপরেও ডেফিনেটলি তারা আগায় আসছেন, কারণ এটাও একটা দায়িত্ব যে যাকে যে আল্লাহ জ্ঞান দিচ্ছেন, সে তার জ্ঞান মোতাবেক ইসলামের জন্য এইভাবেও খেদমত করবে, ইসলামের জ্ঞানী আলোচনা করবে, এটাকে প্রসার করবে। বাট এনিওয়ে, সাউরি রহমতুল্লাহ আলাইহি তার সব এই কর্মগুলোকে তিনি নষ্ট করে ফেলতে বলছেন, এবং সেটা নষ্ট করে ফেলা হয়েছে। সো এই ধরনের বিভিন্ন কারণে আমরা দেখছি যে সাউরি মাযহাবও আর এখন প্রচলিত নাই। এনিওয়ে, আমরা আজকের আলোচনাটা এখানেই রাখবো। আমরা এর পরের দিন যেটা ইনশাআল্লাহ আলোচনা করব, আমরা শাফি মাযহাব নিয়ে আলোচনা করব, হাম্বলি মাযহাব। এই দুইটা মাযহাবই হচ্ছে এখনকার 4 মাযহাবের মধ্যে যে প্রসিদ্ধ, এই দুইটা মাযহাবও আছে, শাফি এবং হানবলি। তো এই দুইটা মাযহাব বিশেষ করে আমরা আলোচনা করে এরপরে আমরা কনসলিডেট করার চেষ্টা করব। এই যে 10টার মতো আমরা মাযহাব আলোচনা করব,
এই মাযহাবগুলোর মধ্যে তাহলে ডিফারেন্সটা কেন হলো আমরা অলরেডি কিছু কিছু আলোচনা করছি, এটাকেও আরেকটু সামারি আকারে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এবং এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমরা 4 ধাপের 4টা পর্যায়, আমরা যে 6টা পর্যায়ে ভাগ করছিলাম ফিকের ক্ষেত্রে এই বইয়ে আলোচনা করা হয়েছে, তার 4টা শেষ হয়েছে। এরপরে পঞ্চম পর্যায় যেটা হচ্ছে সুসংহতকরণ, কনসলিডেশন, যেটা হচ্ছে আব্বাসি খিলাফতের শেষ সময়কাল, শেষ অর্ধেক সময়, এইটা নিয়ে আলোচনা করব। এবং এরপরে হচ্ছে ডিক্লাইন, বন্ধ্যাত্ব এবং ডিক্লাইন, মানে এটা যখন মানে অবনতি হচ্ছে আব্বাসি খিলাফতের সময়ের পর থেকে এখন পর্যন্ত, এই সময়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং শেষ পর্যায়ে এটা হয়তো আমাদের একদিনে, আমরা নেক্সট দিন আলোচনা করব এই পর্যন্ত। লাস্ট পর্যায়ে আমরা আলোচনা করব যে ইমামের তাকলিদ করা, ইমামকে অন্ধভাবে অনুসরণ করা, এই ব্যাপারে ইমামদের বক্তব্য কী, বা ইমামরা কি করছেন, তার ছাত্ররা কি করছেন, এইগুলো ব্যাপারে আমরা ইতিহাস থেকে জানার চেষ্টা করব, তাদের স্বয়ং ইমামদের নসিহা সম্পর্কে জানার চেষ্টা করব। এবং একদম লাস্ট চ্যাপ্টারে এসে যেটা আলোচনা করা হয়েছে যে আমাদের করণীয় কি, এখনকার এই পর্যায়ে এসে আমরা কি করব, তাহলে সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তা আমার মনে হয় আর অ্যাটলিস্ট 2টা পর্বে আমাদের আলোচনাটা ইনশাল্লাহ কন্টিনিউ করতে হবে। তো আমরা আলোচনাটা আজকে এখানে ইনশাল্লাহ রাখি ইনশাল্লাহ।